সো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটু অন্য টাইপের ভিডিও দেবো, মানে রেসিপির ভিডিও। তো আমি মার বাড়ি এসেছি, মামি মাংস রান্না করবে। তো মামি খুব ভালো মাংস রান্না করতে পারে, যে কোনো রান্নাই ভালো করতে পারে, বাট মাংসটা খুব ভালো। প্রথমে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিল। তো তারপর বাঙালির মানে মাংসতে আলু ছাড়া অসম্পূর্ণ, তো আলুটা ভালো করে একটু ভেজে নিল। তো তারপর ওই তেলেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মানে আধো আধো করে, মানে ডিপলি নয়, জাস্ট একটু আধো আধো করে ভেজে নেবে। তো দেখো, আর খুবই টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। একবার তোমরা ট্রাই করে দেখো একটু অন্যভাবে রেসিপিটা। তো পেঁয়াজটা আধো আধো ভেজে তুলে নিল, তারপর ওই কড়াতেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিল। তো ওটাও একটু হালকা নেড়ে তুলে নিল। তো তারপর ওই তেলে জিরে আর এলাচ আর তারপর একটু ভাজার পর রসুনটা দিয়ে দিল। তো রসুনটা একটু ভালো করে ভেজে নিল, রসুন যেহেতু তো একটু ভালো করে ভাজতেই হবে। তো রসুনটা আধো আধো ভাজার পর আদাটা দিয়ে দিল। তো আদাটা একটু নেড়ে চেড়ে তার উপর মানে যে আধো আধো ভাজা পেঁয়াজ আর লঙ্কাটা ছিল, তো ওই লঙ্কাটা তার উপর দিয়ে দিল। তো একটু নেড়ে চেড়ে তো তার উপর এবার হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিল। তো এরপর এর উপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তো তারপর জলটা দিয়ে একটু ভালোভাবে একটু কষিয়ে নিল। একটু ভালো করে ভাজার পর ওর ওপর টমেটো দেবে। তো টমেটো দেওয়ার পর ওর ওপর একটু নুন দিল। তো নুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলো একটু গলা গলা টাইপের হবে, মানে একটু তেল ছাড়বে। তো তেল ছাড়ার পর ওর ওপর যেই আধো আধো ভাজা মাংসগুলো ছিল, তো ওগুলো দিয়ে নিল। তো তারপর দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে আরেকটু নুন দিল স্বাদ মতো। তো তারপর নেড়ে চেড়ে আবার চাপা দিয়ে দেবে। তো চাপা দেওয়ার পর আবার মানে 5 মিনিট পর খুলে খুব সুন্দর করে নেড়ে আবার চাপা দিয়ে দিল। তো তারপর চাপা দিয়ে টক দই দেবে। তো টক দইটা ভালো করে দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিল। তো আবার একটু নেড়ে নিল, ফেটিয়ে তারপর এর উপর দেখো টক দইটা দিয়ে দেবে কি সুন্দর করে। তো দিয়ে তারপর ভালো করে নাড়লো। তো এরপর ধনেপাতা দিয়েছিল, তো ওই ভিডিওটা আমার করা হয়নি, ক্যামেরাটা অফ ছিল। তো ধনেপাতা দেওয়ার পর ওর ওপর যে ভালো করে ভাজা আলুটা, তো ওর ওপর দিয়ে দিল। তো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর চাপা দিয়ে দিল। তো ওটা একটু হবে 5 মিনিট। তারপর দেখো এত সুন্দর গন্ধ এসে গেছিলো, তো ও চলে এসেছিলো। তো তারপর এর ওপর কাসুরি মেথি দিয়ে দিল। তারপর দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে তো দেখো মোটামুটি কালারটা ভালোই এসেছে। এরপরে আরও সুন্দর কালার ছাড়বে, একটু চাপা দিয়ে দিল 5 মিনিট। তো তারপর ঝাল হয়েছিল না, তার উপরে আরও একটু লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন দিয়ে আবার চাপা দিয়ে দেবে। তো যতক্ষণ না এটা তেলটা ছাড়ছে, তারপর খুলে ভালো করে নাড়বে। তো আমাদেরকে তারপর দেখতে দিয়েছে, দেখ তো সেদ্ধ হয়েছে নাকি। তো আমরা খেলাম, তো সত্যি এতটা টেস্ট হয়েছিল। তোমরা একবার প্লিজ প্লিজ এইভাবে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে আশা করি। আর যদি না ভালো লাগে আমাকে এসে বলবে, খুব নাহলে মানে খুবই ভালো লাগবে। তারপর হয়ে গেল, তো ঢেলে নিল। তো তারপর দেখো তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছিল, কতটা সুন্দর। তো তোমরা একবার প্লিজ ট্রাই করো, অবশ্যই ভালো হবে। আমি মানে জোর দিয়ে বলছি, অনেকটাই ভালো হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো ফলোও করে দিও, অবশ্যই ভুলে যেও না ফলো করতে। তো টাটা, বাই।